আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ওয়ার্ল্ড সিস্টেম থিওরি বা বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব বা যেটা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার ক্ষেত্রে মার্ক্সবাদী তত্ত্ব বলেও খ্যাত। আজকে একটু আলোচনার খাতিরে বলে রাখা প্রয়োজন, এই যে আমরা বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব বা বিশ্ব ওয়ার্ল্ড সিস্টেম থিওরি বা মার্ক্সবাদী তত্ত্ব যেটাই বলি না কেন, এটা পক্ষান্তরে আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সবাদ তত্ত্ব কি বলতে চাইছে সে সম্পর্কেই একটা বিবৃতি তুলে ধরা। এখানে বিষয়ে যেটা বলা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কে আজকে মার্ক্স আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে কিন্তু তেমনভাবে কিছু উল্লেখ করেনি, কিন্তু তবুও মার্ক্সবাদের বিভিন্ন কণ্ঠস্বর, মার্ক্সবাদের বিভিন্ন তত্ত্ব বিশেষভাবে আজকে কিন্তু এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে। এবং সেই জায়গা থেকে আজকে একটু বলতেই হয় যে এইভাবে যে আজকে মার্ক্সবাদ সম্পর্কে যদি আমরা আলোচনা করে থাকি, মার্ক্সবাদ সম্পর্কে যদি আমরা বলে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমেই বলবো যে অবশ্যই ভিত্তি এবং উপরিকাঠামোর কথা। যে ভিত্তি এবং উপরিকাঠামোর কথা না না উপরিকাঠামোর কথা অবশ্যই মার্ক্সবাদের মধ্যে দিয়ে বিশেষভাবে ফুটে উঠেছিল। এবং শুধু এখানে ভিত্তি বা উপরিকাঠামোর কথাই নয়, এখানে কিন্তু ভিত্তি এবং উপরিকাঠামোর পাশাপাশি এখানে কিন্তু শ্রেণীবিভক্ত সমাজের কথা বিশেষভাবে মার্ক্সবাদী তত্ত্বে কিন্তু বিশেষভাবে ফুটে উঠেছিল। এবং এই সব কথাই কিন্তু রন্ধে রন্ধে এই বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বের মধ্যে ফুটে উঠেছে। অর্থাৎ মার্ক্সবাদের ওপর ভিত্তি করে এই মূলত এই বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব বা ওয়ার্ল্ড সিস্টেম থিওরি মূলত গড়ে উঠেছে। এছাড়াও এখানে মার্ক্স হয়তো বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব সম্পর্কে সেইভাবে কিছু বলেনি ঠিকই, কিন্তু মার্ক্সবাদী বিভিন্ন তাত্ত্বিকেরা আছেন, যাদের মধ্যে অন্যতম হচ্ছে রল পেবিস, শামির আমিন প্রমুখরা কিন্তু এই তত্ত্বকে পরবর্তীতে আরো বেশি সমৃদ্ধ করেছিলেন। তবে একথা একটু বলাই বাহুল্য যে আজকে এই ওয়ার্ল্ড সিস্টেম থিওরির কথা যখন উঠে আসবে, তখন কিন্তু একজন বিখ্যাত তাত্ত্বিকের কথা উঠে আসবে, যার নাম হচ্ছে ইমানুয়েল ওয়ালারস্টাইন। এবং এই ইমানুয়েল ওয়ালারস্টাইন তিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালে, এবং তার মূলত গড়ে তোলা বিশেষভাবে তত্ত্বটি হচ্ছে ওয়ার্ল্ড সিস্টেম থিওরি বা বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব। তিনি এই বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বের মধ্যে দিয়ে তিনি মেনলি বিশেষভাবে বলতে চেয়েছিলেন যে কিভাবে বিশ্ব ব্যবস্থার বিশ্লেষণটি গড়ে উঠেছে। তার মানে এখানে আমি বলতে চাইলাম যে ইমানুয়েল স্টাইন তিনি কি বলছেন না, তিনি এছাড়াও তিনি বলছেন যে পুঁজিবাদের কিভাবে উদ্ভব হচ্ছে। আজকে আমরা মার্ক্সবাদ সম্পর্কে যদি একটু পড়তে চাই বা মার্ক্সবাদ সম্পর্কে যদি একটু এক দু কথা বলতে চাই, তাহলে সেই সময় আমাদের মধ্যে অবশ্যই উঠে আসবে আলোচনা যে পুঁজিবাদকে কিভাবে বিনাশ করা যায়। ঠিক তেমনি বিশ্ব ব্যবস্থার প্রেক্ষাপটেও এই পুঁজিবাদের অভিশাপ থেকে সমাজকে কিভাবে মুক্ত করা যায় তার কিন্তু সমগ্র বিস্তৃত বিবরণী কিন্তু এই ওয়ার্ল্ড সিস্টেম থিওরি বা বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এবং পরবর্তী আমি প্রথম দিকে বলেছিলাম রল পেবিসের কথা, সামির আমিনের কথা, কিন্তু পরবর্তীতে ইমানুয়েল ওয়ালারস্টাইনের কথাও তিনি বিশেষভাবে বিখ্যাত করেছেন এই ওয়ালারস্টাইন বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বকে। এখানে ওয়ালারস্টাইন এই যে ইউরোপের যখন পুঁজিবাদের রাজনৈতিক হাতিয়ার হিসাবে গণ্য হচ্ছে বা পুঁজিবাদের যখন বিশেষভাবে বিকাশ ঘটছে, সেই সময় এই বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব তার মতে বিশেষভাবে প্রাধান্য পায় বা বিশেষভাবে গুরুত্ব পেতে শুরু করে। কিন্তু এই বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বের কথা বলতে গিয়ে এখানে কিন্তু তিনি তিনটি ছোট্ট শব্দের কথা তুলে ধরেছিলেন। একটি শব্দ হচ্ছে প্রান্ত অঞ্চল বা সেন্টার, একটি অঞ্চল হচ্ছে পরিধি অঞ্চল বা পেরিফেরি, আর আরেকটি অঞ্চল হচ্ছে অর্ধ পেরিফেরি বা সেমি পেরিফেরি। তোমরা যদি সকলেই একটি বৃত্তকে কল্পনা করে থাকো, একটি বৃত্ত, আমরা জানি সকলেই একটা বৃত্ত কেমন দেখতে হয়। সেই বৃত্ত কখনোই কিন্তু কোনো একটা কেন্দ্রবিন্দু ছাড়া সেই কোনো বৃত্ত কিন্তু আঁকা সম্ভব হয় না।
কারণ প্রত্যেকটি একটি সুগঠিত বৃত্ত গড়ে ওঠে একটা তার মানে একটা নির্দিষ্ট কেন্দ্রকে আবৃত করে, মানে কেন্দ্রকে ধরে। তার মানে এই যে কেন্দ্র, কেন্দ্র হচ্ছে তার মানে সেই বৃত্ত গড়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই কেন্দ্র কি, তার মানে কেন্দ্র যেহেতু গুরুত্বপূর্ণ, তার জন্য ইমানুয়েল ওয়ালারস্টাইন এবং এই বিশ্ব ব্যবস্থাপক তাত্ত্বিকরা বলছেন যে কেন্দ্রের মধ্যে আছে কিন্তু বিখ্যাত বিখ্যাত বা উন্নত রাষ্ট্রগুলি, যারা কিনা সকল দিক থেকেই অগ্রসর, সকল দিক থেকেই এগিয়ে রয়েছে। কিন্তু কেন্দ্রর পরে আরেকটি জায়গা আছে সেমি পেরিফেরি, মানে কেন্দ্র থেকে একটু পার করে। আর একেবারে যেটা হচ্ছে আমাদের মানে যেটা হচ্ছে সম্পূর্ণ একেবারে শেষে, মানে পরিধি বলে যেটাকে আমরা জানি, সেটাকে আমরা এখানে বলছি পরিধি বা একেবারে প্রান্ত অঞ্চল। প্রান্ত অঞ্চল বলতে হচ্ছে একেবারে কিন্তু শেষ, অর্থাৎ যেখানে কিনা এখনো পর্যন্ত উন্নতির কোনো আলোক রেখা পৌঁছায়নি। অর্থাৎ আমরা এখানে উন্নয়নশীল রাষ্ট্রগুলোকেই কিন্তু ইঙ্গিত করব। কিন্তু সেমি পেরিফেরি বলতে কি বোঝায়? না, সেমি পেরিফেরি বলতে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সেমি পেরিফেরি হচ্ছে পরিধি এবং কেন্দ্রের মধ্যবর্তী জায়গা। তার মানে কেন্দ্র বলতে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে সবচেয়ে ডেভেলপড কান্ট্রিগুলো, অর্থাৎ উন্নত রাষ্ট্রগুলো। আর পরিধি অঞ্চলগুলো বলছে একেবারে অনুন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে ইঙ্গিত করছি। তার মানে আমরা নিশ্চয়ই একথাও বলতে পারি যে সেমি পেরিফেরি বলতে ওই যে একেবারে অনুন্নত রাষ্ট্রগুলো এবং উন্নত রাষ্ট্রগুলির মাঝখান বরাবর যে সকল রাষ্ট্রগুলি রয়েছে সেইগুলোকে বলা হচ্ছে সেমি পেরিফেরি। আমরা নিশ্চয়ই মোটামুটি এইটুকু বোঝাতে পারলাম যে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বে তিনটি শব্দ যেটা খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কেন্দ্র, একটা হচ্ছে পরিধি, এবং তার মধ্যবর্তী স্থান হচ্ছে অর্ধপ্রান্ত বা সেমি পেরিফেরি। এবার বিষয় হচ্ছে এখানে আরো একটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি, যে আজকে আমরা মানে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব গুলোকে বিশেষভাবে আলোচনা করতে গিয়ে আজকে ওয়ালারস্টাইন বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বের কয়েকটি বৈশিষ্ট্যকে তুলে ধরেছিলেন। সেই বৈশিষ্ট্যগুলো কি কি? না, বৈশিষ্ট্যগুলো এখানে বলছে যে একটি অর্থনৈতিক কাঠামোর কোনো ব্যবস্থার রাজনৈতিক ক্ষমতার স্তর বিন্যাস নির্ধারণ করে থাকে। মানে এই যে সমগ্র সমাজ ব্যবস্থা, আমরা যতই বলি না কেন কোনো রকম অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রীভূত নয় বা কোনো একটা অর্থনৈতিক ব্যবস্থার দ্বারা পরিচালিত নয়, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখব কোনো না কোনো অর্থনৈতিক পরিধির মধ্যে থেকেই কিন্তু আমাদের সমাজটা পরিচালিত হচ্ছে। তাই সেক্ষেত্রে বলছে যে আজকে সমাজে যে সকল স্তর বিন্যাস রয়েছে, সমাজে যে সকল রাজনৈতিক ক্ষমতার স্তর বিন্যাস রয়েছে, তা মূলত অর্থনৈতিক কাঠামোর উপর নির্ধারণ করেই গড়ে উঠছে। এছাড়া কি না, আন্তর্জাতিক পুঁজিবাদী ব্যবস্থার যে সকল উদ্ভব হচ্ছে, বিকাশ হচ্ছে, এবং তখনই কিন্তু সম্ভব হচ্ছে, এবং তখনই কিন্তু নতুন করে কোনো একটা ক্ষমতার একটা ক্ষেত্র বা প্রেক্ষাপট গড়ে উঠছে। এবং এই ব্যবস্থাটা সম্পূর্ণ কিন্তু হঠাৎ করেই গড়ে ওঠে না, সম্পূর্ণ কিন্তু একটা চক্রাকার পথে গড়ে ওঠে। এবং একটা কথা মাথায় রাখতে হবে যে পুঁজিবাদকে কিন্তু মার্ক্সবাদ সর্বদাই ঘৃণা করে, মানে সর্বদাই কিন্তু নাকচ করে। তাই পুঁজিবাদের তীব্র সংকটের কথাই কিন্তু এই বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বে উঠে এসেছে বারংবার। তবে এই কথা বলে মানে এই কথা বলে একটু শেষ করব যে কথাটা বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বে এতক্ষণ আলোচনা করছিলাম, কিন্তু এ কথা একটু সমালোচনা দিয়ে শেষ করব। সেটা হচ্ছে আজকে হয়তো ইমানুয়েল ওয়ালারস্টাইন, তারপরে রল্ফ ডেভিস, স্বামীর আমিন প্রমুখ প্রমুখ ব্যক্তিবর্গরা, তারা কিন্তু এই বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব সম্পর্কে তাদের নিজস্ব ধ্যান ধারণা তুলে ধরেছিলেন। কিন্তু সেক্ষেত্রে আন্ধে গুন্দের ফ্রাঙ্ক, গিলস, এরা অভিমত ব্যক্ত করেছেন যে ওয়ালারস্টাইনের ধারণা যে বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থা, ইউরোপীয় ব্যবস্থার যার প্রসার ঘটেছিল সমগ্র বিশ্বে, তাকে কিনা ভুল এবং ইউরোপীয় কেন্দ্রিক বলে তিনি মত প্রকাশ করেছিলেন। তাই এই ধারণাটা কিন্তু অবশ্যই একটু সমালোচনার জায়গায় ধারণ করেছে। এবং শুধু তাই নয়, বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব অনেক বেশি সরল বলে সমালোচনা করেছেন অনেকে এই তত্ত্বে। এবং কারণ হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ
দেখতে পাওয়া যায়নি। যেহেতু এটা বিশ্বের প্রেক্ষাপটের আলোচনা, তাই কিছু কিছু ক্ষেত্রে খুবই সংকীর্ণ জায়গা থেকে আলোচনা করা হয়েছে বলে সমালোচকরা মনে করছেন। এবং শুধু তাই নয়, পুঁজিবাদী দেশের অভ্যন্তরীণ কাঠামো এবং ভিত্তি ও পরিকাঠামো বা শ্রেণী বিন্যাস, এই আলোচনার থেকে বা উৎপাদন সম্পর্ক, এই আলোচনা কিন্তু গড়ে উঠলেও সেইভাবে কিন্তু উৎপাদনের ব্যাখ্যা এই তত্ত্বে কিন্তু পাওয়া যায়নি। শুধুমাত্র একটু সমালোচকরা বলেছে শুধুমাত্র একটু কথার কথা বলে ছেড়ে দেওয়া হয়েছে। আর কি সমালোচনা এই তত্ত্বে দেখতে পাওয়া যায় না, এই তত্ত্বের সমালোচকরা আরও বলেছেন যে প্রান্ত দেশগুলি অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া। যেহেতু অর্থনৈতিক দিকে পিছিয়ে পড়া, তার জন্য আমরা ধরেই নিচ্ছি যে এটা প্রান্ত বা এটা একেবারে পরিধিস্থ অঞ্চল। তাই অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক নির্ধারকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কেবলমাত্র বিশ্ব পরিস্থিতিই কিন্তু এর জন্য দায়ী নয়। অর্থাৎ এই বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বে বিশ্বের নিরিখেই যে এরকম হচ্ছে তা নয়। প্রবর্তিত অর্থনীতি, সামাজিক, সাংস্কৃতিক প্রেক্ষাপটও কিন্তু এই বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বের নিয়ন্ত্রণও করে চলছে। শুধু যে বিশ্ব ব্যবস্থাই বা বিশ্বের পরিবেশই এর জন্য দায়ী তা নয়, বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বেও কিন্তু এই সব বিষয়গুলোর ওপর সেইভাবে আলোকপাত করা হয়নি। এছাড়াও একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা প্রান্ত অঞ্চল বা পরিধিস্থ অঞ্চলগুলোর মধ্যে যখন আমরা বলেছিলাম যে একেবারে উন্নয়নশীল রাষ্ট্র বা অনুন্নত রাষ্ট্র, সেই সমস্ত রাষ্ট্রের কথা বলতে গেলে অবশ্যই এশিয়া ও ল্যাতিন আমেরিকা, ঘানা, ব্রাজিল প্রভৃতির মতো জায়গাগুলোকে যদি একটু তুলে ধরা হয়, তাহলে সেখানে আমরা দেখব যে অনেকগুলো দেশ কিন্তু আজকে অভাবনীয়ভাবে অর্থনৈতিক সাফল্যকে তুলে ধরতে চেয়েছিল, কিন্তু বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বে কিন্তু এই এই কথা কিন্তু উঠে আসেনি। তাই বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বে সবসময় তারা তত্ত্বটিকে তুলে ধরতে চেয়েছিলেন, সবসময় বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বটিকে তুলে ধরতে চেয়েছিলেন যে পুঁজিবাদের একটা সমালোচনার মধ্যে দিয়ে। অর্থাৎ কখনো কখনো বলে বোঝানো হচ্ছে যে মনে হচ্ছে যেন বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব যেহেতু একটি মার্ক্সবাদ নির্ভর, তাই পুঁজিবাদের গহ্বর থেকে যেন মনে হচ্ছে সর্বদাই কথায় কথায় এটাই উঠে আসে যেন পুঁজিবাদের গহ্বর থেকে উন্মুক্ত হয়েছে। তাই কখনো কখনো মার্ক্সবাদকে অতিরিক্ত জোর দিতে গিয়ে বিশ্বের যে অন্যান্য প্রেক্ষাপটগুলোও আছে সেগুলোকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়নি বলেই সমালোচকরা মনে করছে। তবে এই কথা অবশ্যই অনস্বীকার্য। এই কথা অবশ্যই আমাদের স্বীকার করে নিতে হবে যে যে সব কিছুই থাকবে বা সব কিছু সমালোচনা থাকা সত্ত্বেও আজকে কিন্তু এই কথা আমাদের মাথায় রাখতে হবে যে আজকে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বের মধ্যে দিয়ে যেভাবে শ্রেণী এবং শ্রেণী কাঠামো, যেভাবে উৎপাদন এবং উৎপাদন সম্পর্ক, যেভাবে ভিত্তি এবং অপরিকাঠামো, এই প্রভৃতির একটি সম্পূর্ণ ধ্যান ধারণা আমাদের সমাজের বুকে বা আমাদের তত্ত্ব হিসাবে আন্তর্জাতিক প্রেক্ষাপটে যেভাবে উঠে এসেছে, সেক্ষেত্রে কিন্তু এর গুরুত্ব অবশ্যম্ভাবী। তাই আন্তর্জাতিক তত্ত্ব রচনার ক্ষেত্রে বা আন্তর্জাতিক কোনো একটি তত্ত্ব গড়ে ওঠার ক্ষেত্রে এই বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব বা ওয়ার্ল্ড সিস্টেম থিওরি বা এই সকল তাত্ত্বিকদের অবদানকে কিন্তু কখনোই অস্বীকার করার নয়। অবশ্যই এর গুরুত্ব অবশ্যম্ভাবী। ধন্যবাদ, সকলে ভালো থেকো। আমার এইটুকু কথা বলে এখানে শেষ করলাম। যদি কারোর কোনো বক্তব্য থাকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই অবশ্যই করতে পারো। ধন্যবাদ।